যে ব্যক্তি নামাজের সাফে খালি হওয়া জায়গায় জায়গায় পূরণ করতে এগিয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাই দেন। উনি উনি যে এক্সাম্পল যেটা দিয়েছেন, মানে যে নামাজের সামনের সফের কেউ অজু চলে গেছে বা কোনো ইমার্জেন্সি কারণে তিনি সব থেকে বেড়ে চলে গেছেন, খালি হয়ে গেছে। এখন খালি রেখে নামাজ না পড়ে তিনি কি করেছেন, ওখানে এগিয়ে গিয়ে তিনি শূন্যস্থান পূরণ করে সামনের সফে নামাজ পড়েছেন। এবং তিনি এটার জন্য অনেক কষ্ট করে ইজতেহাদ করেছেন। ইজতেহাদ করেছেন কি? ইজতেহাদটা হলো কেবলা চেঞ্জ হয়ে গেছিল, নড়াচড়া করছে, তো আমি চিন্তা করলাম জায়েজ হবে। আর এত দূরে গেছেন, এত বড় মুস্তাহিদ হতে গেছেন, কম ইজতেহাদ করলেই হতো। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাদ্দা ফুরজাতান ফিস সাফ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি নামাজের সাফে খালি হওয়া জায়গায় জায়গায় পূরণ করতে এগিয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাই দেন। তো এই যে মাশাআল্লাহ, এই একটা সুন্দর হাদিস আমরা মিস করি। অনেক মানুষ আছে যে নামাজের কোনো ব্যক্তি ওজু চলে গেছে, চট করে বেরিয়ে গেছে, বাকিরা বলে নামাজে তো নড়াচড়া করা যায় না, হাঁটা যায় না, নিষেধ, ওখানে দাঁড়িয়ে আছে। নামাজে হাঁটা চলা করা যায় না, নিষেধ, এই কথাটা ঠিক না বেঠিক? কথা ঠিক না? কথা ঠিক। নামাজের হাঁটাহাঁটি করতে পারবেন, জেনারেলি এই কথা ঠিক। কিন্তু জেনারেলের মধ্যে এক্সেপশন কেন হয়েছে? ওই হাদিস এক্সেপশন দিয়েছে, একটা কারণ ঘটেছে, একটা ওজোর ঘটেছে, ওজোরের কারণে আপনি হাঁটতে পারবেন। পরে ওইখানে যাওয়ার পরে দেখেন যে সামনে আরেকটা খালি হয়েছে, তাহলে সেখানেও যেতে পারবেন। এটা এটা এক্সকিউজের ক্ষেত্রে, জানাজার ক্ষেত্রে হোক আর নরমাল নামাজের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে এটা আমল করতে হবে। শুধু করা যাবে তা নয়, করতে হবে, না করলে গুনাহ হবে, তাই না? এখন উনি চলে গেলে এখানে পিছনে তো আবার খালি হয়ে গেলো, আরেকটা পিছনেটা আবার পূরণ করবে, তার পিছনেটা আবার পূরণ করবে, যাক না 70 কাতার পর্যন্ত, সবাই জান্নাতে যাক, অসুবিধা কি আপনার?